এ তো খই ভাজার মতো লাগতেছে দেখতে। সিস্টেম দেখছেন আমাদের গাংচিল কত দূরে? সেই চলো চলো ধীরে ধীরে হাঁটি। সামনে একটা কঠিন কাজ আছে না, নোঙর তোলা এই বড় নদীতে। কত ফিট পানি এখানে? প্রচুর। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা অনেক দিন ধরেই ঘুরছি সুন্দরবনের দুবলাচর এবং এর আশেপাশের খাল, নদী এবং সাগরে। জেলেদের কাজ কারবার দেখছি, নিজেরাও ঘুরছি, রান্নাবান্না করছি, মাছ ধরছি। দারুণ এক জীবন। আমাদের জীবনটি দারুণ, তবে জেলেদের জীবন অনেক কঠিন। কঠোর বাস্তবতার মধ্য দিয়ে তাদের জীবন চলে। যে তারা যেখানে নোঙর করে আছেন, হাঁটছেন, পেছনে কিন্তু জঙ্গল, যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে। আবার তারা যে সাগরে যান, সাগর যে কোনো সময় উত্তাল হতে পারে, যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাই হোক, আমরা সেই মেহেরআলী থেকে ফিরে এখন যেখানে এসেছি সেই জায়গার নাম হচ্ছে আলোর কোল। আপনারা সবাই রাত্রে ডিউটি পড়ছিল, আমি জানি, তোমাকে না জানায় চলে আসবে তাই বলে। আসো, নেমে আসো, নেমে আসো। কি দিবা দিয়ে দাও তাড়াতাড়ি, আলামিন ভিজে যাচ্ছে, তাড়াতাড়ি। ওই আগের দিন যেরকম খাইলাম ওরকম রান্না করতে কয়েও, ওই কোনো মাছ শাক পাইলে ভাজি করতে কয়েও, বা ওই লাউ শাক টাক যদি পাই তাহলে লাউ শাক, চিংড়ি, ডাইল আর এই খোঁজ দিয়েছি। কত করে আমার 30-40 হাজার টাকা লস করে। আমরা কিছুদিন আগে এই সফরটি করেছি, যখন ফাল্গুন মাস পড়েছে মাত্র। চারপাশের আকাশ বাতাস আবহাওয়া পরিবর্তন হচ্ছে। ভরা গুনেছিলাম বলে জোয়ারে পানি ভরপুর থাকতো, ভাটায় একদম নেমে যেত। এই অবস্থায় সুন্দরবনটাকে ভীষণ রকমের সুন্দর লাগে। আমরা বন উপকূলের সাময়িক এই শুটকি পল্লীর চারপাশ দিয়ে ঘুরেছি, গত কয়েকদিন ধরে থেকেছি। আজ একটু গহীন খালের ভেতরে যাব। রূপের গাঙের ভাড়া নিতে বেরোলাম, ঢুকলাম আর কি। এখানে আলোর কোল, খেজুরতলা থেকে শুরু করে বেশ কয়েকটি খাল রয়েছে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগার একটি খাল এখানে রয়েছে, সেটি হচ্ছে ফুলঝুরির ভাড়ানি। আসলে এই খাল দিয়ে সোজা দুবলাচরের যে মূল ফরেস্ট অফিস, সেখানে চলে যাওয়া যায়। এদিক দিয়ে সাগরের জেলেরাও আসা যাওয়া করে। বন্যপ্রাণীর জায়গা থেকে বিবেচনা করলে এখানকার জীবন অনেক সুন্দর। আমরা রূপের গাং বাম পাশে রেখে চলে এসেছি, রূপের গাঙের ভাড়ানি যেটিকে বলে। এরপর আমরা ফুলঝুরির ভাড়ানি দিয়ে চলে যাচ্ছি সোজা ভেদাখালির দিকে। ভেদাখালি, কবরখালি থেকে শুরু করে পূর্ব সুন্দরবনের এই অঞ্চলটা প্রাণ বৈচিত্র্যে ভরপুর। আমরা যদিও জোয়ারের সময় যাচ্ছি, জোয়ারের সময় বন্যপ্রাণীরা জঙ্গলের একটু ভিতরে থাকে বলে সেভাবে দেখা পাওয়া যায় না। তবে এখানে প্রচুর পাখি রয়েছে। এখানকার পাখিগুলো টিকে আছে কারণ সুন্দরবনের এই অঞ্চল পর্যন্ত হয়তোবা খুব বেশি বিষ মারা হয় না। আপনি পিছনে আসেন বস, পিছনে আসেন, আপনি পিছনে আসেন। বাইরে এই জন্য বলছিলাম আপনি প্রথমবার পিছনে। আমি তো ঘুরে যাবে না, ঘুরবে তো পরে, ওই 7টার জন্য তো আবার আসলাম দেখে। আমরা ফিরে যাচ্ছি। আসলে
আমাদের আজকে ফিরে যাওয়ার দিন, তবে তার আগে আবারও একটু চরে নামবো। চরের মানুষদের সঙ্গে আবারও একটু দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে তারপর ধীরে ধীরে বিদায় নিব, মানে ফিরতি পথ ধরবো। পশুর নদী ধরে আজকেই আমরা চলে যাব মংলা। লাইন ধরে জেলেরা ফিরে আসছে আর কি, লাইন ধরে ট্রলারগুলো রাখছে, জালগুলো পরিষ্কার করবে। ঘণ্টাখানিকের দারুণ একটি সফর শেষ করে আমরা আবারও ফিরে এসেছি আলোর কোলে। এখানে মরাগন লেগেছে, আগেও বলেছি মরাগনে আসলে মাছ ধরার যে পাক্ষিক মৌসুম সেটি শেষ হয়। তাই মরাগন শেষ হয়েছে, জেলেরা তাদের জাল গোছগাছ করছেন, আমরাও গোছগাছ করছি, যাচ্ছি আলোর কোলে। মানে চাকা যেটা বড় চাকাটা, ওই যে তাজা অবস্থায় ওটা পোড়া দিলে মানে কিচ্ছু ছাড়া দারুণ স্বাদ ওই বড় চাকাটা। এই তোমাদের খবর কি, সবাই আইছো? বটে রয়েছে, এটা হচ্ছে লইটা। আছি ভালো ভাই, ভালো আছেন আপনারা? ভালো আছেন মানে মাছ তাহলে হচ্ছে কম বেশি, আমাদের তো ব্যাপারই কিনা মাছ। বুঝতে পারছি। এটার প্যাকিং ভালো সিস্টেমটা ভালো কোয়ালিটি। ভালো, খুব সুন্দর। হ্যাঁ, টাইম ভাই লবণ বিষ ছাড়া, লবণ বিষ ছাড়া শুটকি, তাই না? একদম একদম, হ্যাঁ। দেখলাম একদম কড়া শুকনা ভাই, একদম যে সাইজটা না সুন্দর size। হাতে কাটা পড়ছে দেখছেন? ও হাতে একটু গ্লাভস পরে নেওয়া যায় না? এমনি যে হাতে গেছে আবার গ্লাভস কি করব? না, সব ঠিক আছে, একটা গ্লাভস পরলে তো কাজটা সহজ হয়। ও আয় আন্দাজ পাওয়া যায়। বুঝতে আছে হাতে মধ্যে জড়াই গেছে, আমরা ভালো আছে, হাত মার সব না না না, ওই ব্যাগ নিয়ে দেখো ধরলো ওই ধরলো ওটা একটু আরাম হবে না, নাহলে তো এই যে এখন আবার কাটা ঢুকলো না। শুটকি দারুণ হয়েছে। সাজানোর কাছে টাকা। এই যে খুলবে না, ঠিক মনে করেন চিটাং পাঠাইছি, এই যে খুলবে না, হুম, খুলে দেখে ও দাম বলবে। ও আচ্ছা, এখনো দাম ওই যে দাম ওখানে বিক্রির দেয়। দাম বলবে। তো ভাই থাকেন তাহলে, আচ্ছা আবার আসবেন আসবো 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 আসবো। দেখা হয় তো, দেখা হয় কিন্তু গল্প হয় না সেই। আমার আর ব্যস্ততা কই, এগুলো কি রে? আমি যখন প্রথম এখানে আসি, এই মানুষদের মুখে কিন্তু হাসি খুঁজেই পেতাম না। নানা রকমের নিপীড়ন নিষ্পেষণের মধ্য দিয়ে তাদের থাকতে হতো, মাছের দাম পেতেন না। এরপর অনেক দিন পেরিয়ে গেছে কিন্তু বঞ্চনা কাটেনি এখনো। বড় অক্টোবর, না না না, বরফ দেন বরফ দেন। তো এই জিনিস কি এই 100-150 টাকা কেজি বেচে পোষাবে? এর সাথে কথা বলেন, এরা খুবই সেই অক্টোবর খায়। আমরা খাইছি কিন্তু, হ্যাঁ, তারপরে যে দোয়াতকালি খাইছি। এখন তাহলে আমার ঢাকায় পাঠানোর ব্যবস্থা করতে হবে। দাম কম দিচ্ছি, দাম দিয়ে কিনে নিতে, এমনি নিছে। এ তো খায় না এদিকের লোকজন। না, যে খায় তার প্লেটেও কেউ খাবে না। কত কিছু খায় মানুষ। যাই, জালগুলো নেড়ে দেওয়া হয়েছে, মরাগন লেগে গেছে এই ঘরে। গনের শেষ জালের মাছ এসেছে এবং প্রচুর মাছ ধরা পড়েছে হুট করে এই জেলেদের জালে, তাই সবাই মিলে একসাথে কাজ করছেন। শুকাতে দিতে হবে না, বসবো না দাদা, বসবো না, শুকাতে দিতে হবে। কাজ দেওয়া যাবে, দুজন বডি ছেড়ে দিলে আমরাও বার করব। হ্যাঁ, না বুঝতে পারছি। কাজের সময় তো কাজ না করলে সমস্যা। হুম, রোদের সাথে সব সংযোগ। রোদের সাথে আর চাঁদের সাথে নাকি হ্যাঁ, সাগরের সাথে। মাছ কিরকম হলো দাদা আপনার? মোটামুটি আর কি। মোটামুটি, যাক, খারাপ বলা যাচ্ছে না, তাই তো। এগুলো কি মাছ? ফাঁসে, তেলে ফাঁসে। আচ্ছা আচ্ছা, তেলে ফাঁসে তো ভালো ইয়ে করে। হ্যাঁ, ছুরি, কালি ছুরি, মিঠা ছুরি, কত রকমের নাম। হ্যাঁ, ছুরির কত নাম। আমরা চর ছাড়বো করতেছি তো। সফর যখন শেষের দিকে তখন আসলে খারাপই লাগে।
এই জায়গায় মনে হয় যেন আরো কয়েকদিন থেকে যেতে পারলে খুব ভালো লাগতো, বিশেষ করে শুটকির ঘরগুলোতে যদি প্রতিদিন একবেলা করে থাকতে পারতাম। তাদের সাথে গল্প করে আড্ডা দিয়ে ভীষণ আনন্দ পাই। তাদেরকে স্বজন মনে হয়, খুব কাছের মানুষ মনে হয়। তারপরে আপনার ছুরিও পড়তে দেখলাম, চকলেট মাছ পড়তে দেখলাম, কিছু রূপচান্দা। এরা আছে ঘরে? এদের সাথে তো রান্না চলে। কালকে সকালের জন্য সিদ্ধ করে কালকের জন্য? কালকে কি হবে দাদা? কালকে পালং শাক দিয়ে দেবো। ও খুব স্বাদ হবে। বসেন বসেন বসেন, আপনি বসেন, আপনি বসেন, রান্না হচ্ছে আপনি বসেন 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 বসেন। রান্না হচ্ছে কি রাঁধতেছেন? সঞ্জয় আইছি সন্ধ্যা আইলো হচ্ছে আইসে চলে গেছে। ও এখানে কি চললো? ওটা আছে ওই সিলেট বাড়ি। সিলেট? সিলেট মানে তো তেরুল মাছ। হ্যাঁ তেরুল মাছ। হ্যাঁ ভালো মাছ, সাদা মাছ। বসেন 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 দাদা, করেন সারেন। কি আছে? না ওইটা হয়। সবাইকে বলতেছি আসি। হ্যাঁ, এই ঘরের লোকজন তো সবাই হাসে যে ওই লোক মাছ টাছ হয়নি তো। হ্যাঁ গেছিলাম। বসবো কোথায়? কি অবস্থা, ভালো আছেন? আমরা যখন এই সফর করছিলাম, মানে সফরের শেষ দিকটা, ফাল্গুন মাস পড়েছিল কেবল, তখনও রোজা লাগেনি, কেবল রোজার প্রস্তুতি চলছিল। এই যে ভালো টাইমে চলে আসছি। আমরা বসে পড়লে কি করে হবে না, ভাত তো শেষ। এই যে সকালে রান্না এই যে হাড়িতে ভাত নেই, তাহলে কি করে হবে? মাছ কিরাম এগোনো তোকে ওহো, না তাহলে খাই নে খেয়ে নাও খেয়ে নাও। মাছের মধ্যে কাঁকড়া এ থাকো, আসবেন আসবেন আসবেন। এই কি এই গুঁড়ো গাড়া ওই বাসায় খাওয়ার জন্য নিয়ে যাবো, তাই শুকাচ্ছি। এগুলা? নরম চিংড়া। এ তো টাইগার। হ্যাঁ টাইগার জরা এগুলো জরা মানে? নরম, ওর খোসা ছিল। ও খোসা নরম যেটা। এটা তো খোসা আছে কিন্তু হ্যাঁ, ওটাতে হ্যাঁ, খোসা নাই। বুঝতে পারছি, ওই যে খোলস পাল্টানোর পরে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, সফট চিংড়ি আর কি, সফট ক্র্যাবের মতো। এখানে জোয়ারে পানি ওঠে না? ওঠে না ছি, এখানে? এই কোন দিক দিয়ে গেলেন? নিচ দিয়ে? হাই হাই, শর্টকাট মারলেন ভাই। এই ভাটা লাগছে কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা, 1-1.5 ঘন্টা আগে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এদিকে তো রাস্তাঘাট বন্ধ দেখতেছি ভাই। নারকেল গাছ কবে লাগালেন? কবে লাগালেন নারকেল গাছ? নারকেল গাছ লাগাইছি এই বছর, কিন্তু দুটি নারকেল গাছ কেন বসাবো? কি আমিও বুঝলাম না। ওই যে সজু কাকু উত্তর দিচ্ছে। দাদা কি হচ্ছে? শেষ চকলেটগুলো পরিষ্কার করতে। আসসালামু আলাইকুম কাকা। চকলেট পরিষ্কার হচ্ছে? হ্যাঁ পানি নিয়ে আসো দি। ভাজা হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনাদের যেমন পছন্দ। না ভাজে দিয়েন দাদা, ভাজে দিয়েন। সর্দারের ঘরে চলে আসছি। কাকু আসসালামু আলাইকুম। কাকু আসসালামু আলাইকুম। কাকু ভালো আছেন কাকু? তো গায়ে আলকাতরা মাখানো দেখলাম, পরিষ্কার হয়ে গেছে। ও কি একটা অবস্থা। আপনার ট্রলার কবে ভাসবে, কবে আমরা উঠবো কবে? ও আরো 15 দিন 20 দিন তো লাগবে। 15-20 দিন। হ্যাঁ মাসখানেক পরে আইছি নেন কাকু। মাস। লাল শাক। হ্যাঁ এটা আমাদের কালেকশন করা শাক। ঠিক আছে ঠিক আছে।
গোটার থেকে শাক ভালো। শাক ভালো হয়েছে না? আমরা না দেখি আমাদের এখানে আসা তো তাই বলে এই খালে তো ভাই ঠিক আছে। শহীদুল কাকু, দীপঙ্কর কাকা সহ সর্দারের ঘরের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। কাকুকে একটু খাইতেও দিবেন না? হ্যাঁ, তো দেয় না তো ভাই। কেউ দেয় না। আচ্ছা, আপনি আসছেন, আপনিও দিবেন না? কাকু, আপনি তো বলতে শুনলাম না যে ভাই পোড়া ভালো না। তা বলা যায়, কাকুরা ভালো হলে ভাই পোড়া ভালো হতো। সবাই ভালো, সবাই ভালো, তার মানে এই না আপনি ভালো। কাকু একটু আমি ভাবলাম একটু খাবে, কিন্তু খাওয়ার আগে আবার কাজ উঠে গেছে হাতে। হ্যাঁ, কাজ উঠে গেছে হাতে। খাইছি আমরা ও, আমাদের কাকুরা। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। কয়দিন থাকে এই বরফ একবার আনার পরে? মানে পুরো 2 সপ্তাহ থাকে? থাকে কিন্তু থাকে প্রচুর নষ্ট নষ্ট তো হবে, কিন্তু আমি বললাম যে রাখা যায় আর কি, যদি প্রয়োজন পড়ে। 15-20 দিন রাখা যায়। বাবা, তবে একে রাখলে দেখা যাচ্ছে কি এই যে হাফ থাকলো আচ্ছা। এরকম। না তা তো ইয়ে হবেই, হ্যাঁ, গলবেই। জি। তা তো গলবেই। আর তো বরফ ছাড়া উপায় কি? হ্যাঁ, এটা আমার কালেকশন করা দাও। পয়সা করে মাছ ডাহাতি হলি ডাঙ্গায় লাউ কেন ডাহাতি হবে? মিস্ত্রি রওনা দিচ্ছি। ভালো থাকেন আপনারা, দেখে শুনে থাকেন। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আপনারা দেখি মামু, জি মামা, দেখে শুনে থাকেন। ঠিক আছে আছে দাদা, আপনারা ভালো থাকবেন সবসময়। ভালো থাকি কি করে? আসবেন এই জায়গায়, সালাম বিনিময় ঠিক মতো হলো না তো এবার। সময় পাইনি। হ্যাঁ, কাজ। ঠিক আছে মুকুল ভাই। আমার তো মন ভালো নেই। না, মন ভালো নেই, আমি বুঝতেছি এখন কি করা যাবে। জিন্দাই মাটি। যাক, আল্লাহ ভরসা, গোছ গাছ হয়ে যাবে আবার, দেখবেন। হয়তো একটা ধাক্কা লাগলো আর কি এই। ঠিক আছে, সিজনের মাঝখানে তো দেখেন লোক জোগাড় হয় কিনা। তাহলে সুমন, তুমি এখন যাবা কোথায়? ওই পার? আমরা কি একই সাথে হাঁটবো? আমরাও তো বাইরে দিয়ে বেরোবো। তা চলো ধীরে ধীরে একসাথে যাই। চলো ও ভাই, ওকে আমাদের সাথে, আমাদের লাইনে। আমাদের সাথে যাবে। ওকে, আগামীতে 2 বাপিটা এসে থাকবে, খাওয়া থাকা সব ফ্রি। হ্যাঁ। বাদাম যা বেচবে অর্ধেক আমার। ঠিক আছে, আমিও বেচবো তোমার সাথে মাথায় করে নিয়ে বাদাম। আমি পাকা বাদাম বেচবো, কাঁচা না। আপনি বেচলে তো আর কোনো কথাই নাই। তাহলে আমার ভাগ কই গেল? আপনিও ভাগ নেবে? ভাগ নেবো না। আপনি ওই একটা কাজ করলে হবে না, 3 ভাগের 2 ভাগ তোমাগো আর 2 ভাগ আমাগো। 3 ভাগের 2-4 ভাগ। যা বলবেন তাই। 3 ভাগের 2 ভাগ ওগো। এই হয়েছে, সবাই চলেন। কাকু, মালো ভাই আগে। ও দীপঙ্কর কাকু, তোমার জন্য নিয়ে আইছি কাকু। এই যে লাউ তোমার জন্য নিয়ে আইছি। না, এই যে মারবো একদম জম্মের মার। আমাদের লাউ তো সে আবার খায় ফেলে, হ্যাঁ, হাপুস করে এই দেয়। জন্য কয় লাউ ভাজি কোনে তোরা? হ্যাঁ, ও চলো না। লাউ খুঁজছেন নাকি আপনি? ফুল দিদি না কোন দিন আমাকে জমানো তো আর আমি ও বাবা, না ঠিক আছে, চলেন জিনিসপত্র চলেন ভাই, এনামুল ভাই চলেন। এই ভালো থাকেন আপনারা। আসাদ ভাই কই? ও ভাই থাকেন তাহলে, চেষ্টা করেন সামনের গুণগুলো সুন্দর করে, চেষ্টা তো আছে, তাই না? মাছ হবে আশা করি, পূর্ণিমার গুণে মাছ হবে সবাই বলতেছে। ঠিক আছে, হ্যাঁ সেটাই। হ্যাঁ, যে মাছ তেলের টাকা উঠবে না, যে খরচ। তেলের টাকা ওঠে না, তাই সামনে আবার পোষায় যাবে দেখবেন, তাই না? দেখা যাচ্ছে যে ট্রলারের টাকা উঠে গেছে। উঠতে সময় লাগে, 1 বাটার মাছই হয়, সেটাই। আমি আসবো। দেখা হবে না বাবা, ভালো থাকো তোমরা। ঠিক আছে, ভালো থাকো। সন্ধ্যা লাগছে, সূর্য ডুবছে, ওদিকে ভাটাও শেষের দিকে। কেমন একটু মন খারাপ করা চারপাশ। হ্যাঁ, হ্যাঁ আপনার নামে নিয়ে। হ্যাঁ, আমার নামে। যাই হোক, আপনার তাহলে নামে তো তো এক হবে না। জায়গায় না, যাবে। এবার আর ওসব হচ্ছে না, এবার ঢাকাই যাবে লাউ। ঢাকায় যাবে লাও। চরের জেলে ভাইদের কাছ থেকে বিদায় নিতে নিতে আমরা চলে যাচ্ছি সাগর পাড়ের দিকে। ওদিক থেকেই আমরা ট্রলারে উঠবো। হ্যাঁ, যাত্রী সুমন।
কাকা হ্যাঁ ও দাদা থাকেন, আবার আবার দেখা হচ্ছে সামনে, কেউ যত্ন করে না। সম্ভবত রোজার গুনে দেখা হচ্ছে আবার। বাদামালার সাথে তো মনে হয় দেখা হলো না। এই যে ওই যে ওরে আল্লাহর রহমতে দেখছেন দেখা হয়ে গেছে। মানে কি পরিমাণ খোঁজ নিছে আপনার। হ্যাঁ বুঝতে পারছি। কাল রাত 9টার সময় গেছে হ্যাঁ তো দুয়ার সামনে কি কাল একদিন সামনে গেছে দুয়ার। ওই একটু খোঁজ আমাকে বললে তো কালকে রাতে চলে আসতাম, তাই না? ওর কি হয়েছে? কি হয়েছে ওর? কি ও কাজ নিচে আসলে করা লাগবে, তাই তো উপরে উঠে বসে রয়েছে। নাকি ওর শাস্তি চলতেছে? এই তোমার শাস্তি চলে নাকি ছাদের উপরে? ও নিচে নামলে কাজ করা লাগবে, তাই তো উপরে বসে রয়েছে গাপ্পি মেরে। দেখিছো? সেই তো বলি। ফাঁকি দেওয়ার কোনো কায়দা নেই। এই সামনে ধাক্কা খেলেন, সমস্ত ফাঁকি দেওয়ার কোনো অ্যাক্সিডেন্ট কায়দা নেই। হয়ে গেল বলে। ও কাজ করবে না বুঝলে, ও সালে উঠে বসে রয়েছে। মানে সালে কটা শুকনো মাছ ছিল, ভাই শুকুরেরা তো খুব ঘোরাঘুরি করতেছে এখানে। ও এরা এখন কেউ গনে না, স্যারেনা দিয়েও গনে না, কোনো মানুষকে গনেই না। দেখেন আল্লাহ কি বৈশিষ্ট্য ভাই। 1 এদের গায়ে 2 3 গরম আসার সাথে সাথে একটা পশমও থাকে না। তাই নাকি? হ্যাঁ, আর এখন দেখেছেন শীত, ওরে প্রচুর বাবা। পশম। এই, এই, এই জনি বন্ধু, টঙ্গিতে যাও। এই তোমরা যাও 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 যাও, পাশে যাও, আমরা যাই, ডিস্টার্ব করো না। ভালো আছেন? যা, প্যান্ট পরে আয়। কি হয়েছে হালদাররা? আপনাদের কি মরাগুন লেগে গেছে? ভালো করছেন, বাড়ি যান তাহলে, ঘুরে আসেন। বাড়ি যাবে কি আর, জাল সারবে না? জাল তো সারাই লাগবে। ওয়ালাইকুম আসসালাম। দাদা মরাগুন লেগে গেছে? এসে গেছে? কালকে সবাই উঠে আসবে। চল এই খালটা মরে গেল। এই খাল আগামীতে এসে পাবে। এই খাল থাকলে খুব সুবিধা ছিল না, এখান থেকে ট্রলার ডাইরেক্ট আসতো, তাই না? খাল আগে যে খাড়ি ছিল, আমরা যে গাংসিল নিয়ে আইছি, ওই গাংসিল ঢুকতো। হ্যাঁ ঢুকতো তো। এখন ওই তুফানে বাড়ি দিয়ে সব ভরে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সাগরের বালি উঠে গেছে। সকালে হুম। বাড়ি দিয়ে লোড করে। সন্ধ্যা হচ্ছে, মানুষের সন্ধ্যাবেলায় কাজের ব্যস্ততা বাড়ে। মানে শুটকির ঘরগুলোতে শুটকিগুলো গোছানোর কাজ চলছে পুরো দমে। এ তো খই ভাজার মতো লাগতেছে দেখতে। কি অটো সিস্টেম দেখছেন? তাহলে উপরেরটার মন কত হয়? 8-9 হাজার টাকার মন, আর নিচেরটা 2,500 টাকা। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ আসলে কোনো মূল্য নেই। সেটাই। এটা কি চিংড়ি, মিক্স চিংড়ি নাকি? ও নিচেরগুলো ভাতি? হ্যাঁ ভাতিগুলো আলাদা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। চালনি আর কি, অটো চালনি। হ্যাঁ কি সুন্দর, চলেন। হ্যাঁ মানুষ প্রয়োজনে হাতের কাছে যা আছে সেটা দিয়েই। হ্যাঁ আমার তো মারে ফেললেও এরকম বুদ্ধি আসবে না মাথায় ভাই, এত সুন্দর বুদ্ধি। আমি একটা একটা করে, হ্যাঁ না, কিন্তু আমি হলে একটা একটা করে আলাদা করতাম না, অবশ্য ঠেকলে নিশ্চয়ই বুদ্ধি বের হয়ে যেত। ওরে বাবা, রাডার দেখছেন? সেই আমাদের গাংচিল কত দূরে? বেশি দূরে নাকি? ওই কাঠি জালেরা তো এই জায়গায় মনে হয় শুক্রবার হলেই সোহেল বিরিয়ানি পাওয়া যায়। আপনার সাথে এতবার দেখা হচ্ছে কেন? শুক্রবার আমি কাজে ব্যস্ত তো, সেই শুক্রবার হলেই সোহেল শুক্রবার হলে নাকি এই জায়গায় দেখা যায়। ওকে ওইখানে নামাই দিল কেন? ইয়ে কই, ভ্যান কই? ওই যে ভ্যান নাকি না? উপর দিয়ে পানি বাঁধবেন। হ্যাঁ নিচ দিয়ে যায়।
এই যে মরাগুন লাগছে সবাই মরে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সুমন তাহলে আবার এখানে দাঁড়ায় আছে বিদায় নেওয়ার জন্য। সুমনের ঘর কোনটা? অনেক দূরে? সুমন এমনিতে চরে এসে বাদাম বিক্রি করে, সাজগোজ করে দেখা করতে এসেছিল আমার সাথে। দারুণ ব্যাপার, কি উদ্যম, কি পরিশ্রম করার মনোভাব এই মানুষগুলোর। তো যাই হোক, আমরা আশা করব যে সুমন তার পরিবারকে নিয়ে খুব ভালো থাকবে সামনের দিনগুলোতে। স্টেজের কাছে যখন বাদাম বেচে হ্যাঁ, তখন তো এক জায়গায় দাঁড়ায়, এক জায়গায় দাঁড়ায়। আচ্ছা, আর ওই অল্প অল্প করে মনে করেন সর্বোচ্চ 1 কেজি হ্যাঁ, এটা নিয়ে গুড় গুড় করে বেশি কাঠি যাচ্ছে, যারা ওয়েট করতেছে। সুমনের কি বেশি কষ্ট হচ্ছে? ঘাড়ে নেব, ঘাড়ে নেব। আচ্ছা ঠিক আছে, কষ্ট হচ্ছে না তো? অভ্যাস হয়ে গেছে। তোমার কি জন্ম থেকে এই সমস্যা, নিউমোনিয়া নাকি পোলিও? 1 বছর বয়সে নিউমোনিয়া হয়ে পা নষ্ট হয়ে গেছিল। যাক, ওই আমাদের দাঁড়াও এই, হ্যাঁ চলো আসো আসো, গুড। তাহলে তুমি থাকো তোমরা, হ্যাঁ আমরা আবার দেখা হবে। আর গত কয়েকদিন ধরে আলামিন আমাদের সঙ্গ দিয়েছে, আলামিনের কাছ থেকেও বিদায় নিচ্ছি। কি হয় কি দাঁড়ায় একটা ব্যবস্থা হবে না তোমার, আশা করি। হ্যাঁ যাও। মাছ কি হচ্ছে নাকি 2-1? হ্যাঁ, মাছ কি 2-1 উঠতেছে? কি জালের মাছ? বাহ, দারুণ। মাছ ধরে বেড়াচ্ছে। বাপ চালেন না, একসাথে ধরালো। চলেন। ছবি ট্রলারে ওঠেন, সবাই ট্রলারে ওঠেন। তাহলে আলামিন থাকো, তাহলে আসো, দেখে শুনে। সুমন আসো, আবার দেখা হবে। হ্যাঁ, ভালো থাকো। এই চলেন। ভাই মাপ টাপ চাওয়া হলো না তো ঠিক মতো। ভাই আমি মাপ চাইতে আসবো, আমার মাপ নেবে না তারা, আমার মাপ কোনো তো ভাই থাকেন, তাহলে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, ওই ইয়ের সময় মলা ভাই, হ্যাঁ রোজার কোণে দেখা হচ্ছে। সুন্দরবনের মানুষদের কাছ থেকে বিদায় নিলাম। সামনে যে ট্রলারটি আছে সেটিতে করে সোজা চলে যাবো আমাদের লঞ্চে। আপনারা তারে ধরেন, এখন আমি গেলাম, আমি চলে যাচ্ছি। হ্যাঁ সেন্টার ছিলাম ড্যাফোডিলে। আচ্ছা, ভালো আছেন সবাই? ঠিক আছে, যান। ফিরে যাওয়ার সময় দেখা হলো পর্যটকদের সঙ্গে, যারা অনেকেই আমাকে চেনেন। তাদের সঙ্গে একটু সময় কাটাতে পারলে ভালো লাগতো, কিন্তু আমরা তো ভেসে গেছি, ফিরতি পথ ধরেছি। এখন ভাটার সময় ফেরারও সুযোগ নেই। আল্লাহ হাফেজ, নিউ মার্কেট ঘুরে যান, ঠিক আছে? বেলায়েত ভাইকে পাইছে ভাই, ঠিক আছে, দেখা হবে। আছে কাজ আছে, আমি আছি তো, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, যান, দেখা হবে। আমাদের বোট তো আগাচ্ছে না দেখি। এ তোমার নতুন প্যান্ট ভিজে গেল আলামিন। ও
আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি আমরা। উত্তর বাতাস প্রকট, প্রচন্ড বাতাস। সাব্বিরদের হাতে এখন সামনে একটা কঠিন কাজ আছে না, নোঙর তোলা এই বড় নদীতে। কত ফিট পানি এখানে? মেলায় মেলা আছে, হ্যাঁ। চলো। ওরে স্রোত, এই সবাই সাবধানে নেমেন। পানি প্রচুর স্রোত, প্রচুর। কি পরিমাণ স্রোত পানিতে, আল্লাহ। একজন করে আসেন। এই ওঠেন আপনারা, উঠে পড়েন, উঠে পড়েন। ভাটা শেষ হয়েছে, জোয়ার লাগবে সন্ধ্যার দিকের জোয়ারে আমরা ভেসে যাব, মানে জোয়ারেই আমরা রওনা দেব। জোয়ারের স্রোতের সাথে সাথে আমরা পৌঁছে যাব মংলায়। পশুর নদীর মোহনায় আমরা রওনা দিচ্ছি। আমরা একটু অপেক্ষা করছি, প্রচন্ড স্রোত ছিল। টবার 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 টবার, এই সাবাস সাবাস সাবাস, উঠছে। হ্যাঁ, কালকে বসছি একটা বাইজে গেছে, আমার মুখে তো লাইট, কিছু তো বলতে পারে না। ওর হাতে বড়শি দিলে কাটছে, ওই নাজিমের বড়শিটা। আমরা তো কিছু বলতে পারে না, আমি তো দৌড়ে যাই, তাদের বসে ছাড়াইছি না, ও সাইডে দিলে আমার হাতে গাইতে চাইতো। এনামুল, আবহাওয়ার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আবহাওয়া তার ইয়ে কুয়াশা এখনো? কুয়াশা নাই তো, কুয়াশা নাই, চাপটা একটু বড় হইলেই একবার ক্লিয়ার। বুঝতে পারছি। যাই হোক, নোঙর উঠে গেছে, আমরাও দুবলা ছাড়তেছি। এদিক দিয়ে ওই যে আলোর কোল থেকে বিদায় নিচ্ছি, মন খারাপ হয়, তারপরও ফিরে আসতে হয়। কারণ প্রত্যেকেরই আমাদের নিজেদের আরও কাজ রয়েছে। আপনাদের এই পুরো সিরিজটি কেমন লাগলো জানাবেন। একটু লম্বা হয়েছে, একটু ইচ্ছা করেও লম্বা সিরিজ করেছি, কারণ আপনাদের অনেকেই এই পর্বগুলো, এই গল্পগুলো শুনতে চান, দেখতে চান। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা যারা এতদিন এই পুরো সিরিজ জুড়ে আমাদের সাথে ছিলেন কিংবা ছিলেন না, সবাইকে ধন্যবাদ। আমরা এই সফরটি করেছিলাম রোজার ঠিক আগ মুহূর্তে, আর শিগগিরই নতুন আরেকটি সিরিজ নিয়ে হাজির হব। আমরা রমজান মাসের একটা লম্বা সময় দুবলাচরে থাকব। বিদায় নিচ্ছি, পরের সিরিজে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।